প্রচণ্ড রোদে এরকম এক গ্লাস কাঁচা আমের জুস মন প্রাণ জুড়িয়ে যাবে। চলুন এই জুসটা কীভাবে বানিয়েছে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে লাগবে কাঁচা আম। এতগুলো আম লাগবে না, এখান থেকে 3টা আম নিব। আপনারা চাইলে একটা দিয়েও বানাতে পারেন, তার বেশিও বানাতে পারেন। আমি 3টা আম দিয়ে বানাবো। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটা পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে দা বটি দিয়েও করতে পারেন। এত ভালোভাবে খোসাটা ছাড়াইনি, কিন্তু খোসা সহ বানালে আরও বেশি সবুজ হবে, তাই আমি কিছু কিছু সবুজ অংশ রেখে দিয়েছি। আমের ভিতরে যে আটিটা আছে অবশ্যই ভালোভাবে এটা তুলে নিতে হবে, না হয় জুসটা তিতে লাগবে। তারপর আমি টুকরা করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী টুকরা করে নিতে পারেন। ব্লেন্ডের মধ্যে কী ধরনের টুকরা প্রেশার নেবে সেই অনুযায়ী করে নেবেন। যে কোনো জুস ব্লেন্ডে বানাতে গেলে ব্লেন্ডের পাওয়ার যত বেশি, জুসটা তত স্মুথ হয়। যাই হোক, আমি আমার পছন্দ অনুযায়ী টুকরা করে নিচ্ছি। তারপর আমি এই টুকরোগুলোকে আবারও ধুয়ে নিব। আমগুলো একদমই কচি, খোসা সহ বানালেও কিন্তু খেতে মজার হয়। এখন ব্লেন্ডের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর একে একে বিভিন্ন রকমের আইটেম মিক্স করছি। এটা হলো ধনিয়া পাতা, ফ্রোজেন করা ছিল, হাতের কাছে এমনি নেই, তাই ফ্রোজেনগুলো দিয়েছি। তারপর 2টা কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। কিছু পুদিনা পাতা, জিরার গুঁড়া, বিট লবণ, সাদা লবণও দিয়েছি। এগুলো রসসহ লেবুর টুকরো দিয়েছি, সুন্দর একটা স্মেল আসবে। সামান্য একটু পানি দিয়েছি। এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমটা কচি, তাই কিছু দানা দানা রয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পানিটা অ্যাড করতে পারেন, কতটুকু ঘন খাবেন বা পাতলা খাবেন। যাই হোক, এখানে আমি 3 গ্লাসের মতো করে পানি দিয়েছি। এই যে দানা দানা রয়ে গেছে, এটাও কিন্তু জুসের মধ্যে খেতে গেলে কামড়ি খেতে খুব ভালো লাগে, বা আপনারা ছেঁকে নিতে পারেন, বা ব্লেন্ডটা আরও স্মুথভাবে করে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি। আপনারা ব্লেন্ড করার সময় কিন্তু বরফ দিতে পারেন। আমার ছোট বাচ্চা খাবে, তাই বরফ অ্যাড করে নিই, পরে বরফ দিয়ে দিব। হ্যাঁ, আপনারা বলতে পারেন আমের মধ্যে কেন চিনি দিইনি। আমি এই পুরো জুসের মধ্যে চিনি অ্যাড করব না, এই জন্য আগে চিনি দেইনি। এখন আমি যেটা খাবো এটাতে চিনি দিব, আপনাদের ভাইয়া যেটা খাবে এটাতে চিনি দিব না। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দিতে পারেন। এই তো হয়ে গেল কতটা লোভনীয় আমের জুস। এখন আমে ভরপুর, বাজারে বলেন গাছে বলেন। যাই হোক, এই গরমের ভর দুপুরে এরকম 1 গ্লাস যদি আমের জুস হয়, খেতে কিন্তু মন্দ না। এই জুসটা বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ।